দেখো, আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত ম্যাথ নিয়ে ভৌতরাশি ও পরিমাপে সকলেরই খুব ভয় থাকে। এরকম ভয় থাকে, "আরে ভাই এটা আসলেই পারি না।" কারণ এই অধ্যায়টা অনেকে স্কিপ করে। তো আজকে আমরা আপেক্ষিক ত্রুটির ১৪ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। এরকমভাবে আমি তোমাকে আপেক্ষিক ত্রুটির থিওরি সহ ম্যাথ পড়াবো, যাতে এই ক্লাসে পড়ে আর কারো ক্লাস কখনোই তোমার দেখার কোনো প্রয়োজন হবে না। আর যেকোনো ম্যাথমেটিক্যালি সলভ তুমি অনেক সহজে তুমি করতে পারবে। যত টাইপের এখানে ম্যাথ আছে সবগুলো আজকে শেষ করে দেওয়া হবে। তো আচ্ছা, লেটস স্টার্ট। আমরা এখন শুরু করি ধীরে স্থিরে। আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি কত প্রকার? আপেক্ষিক ত্রুটি কেমনে বের করে? আপেক্ষিক ত্রুটি বের করতে চাইলে আমাদের কি জানতে হবে? আমরা ওটা আগে দেখে ফেলি। দেখো, ফার্স্টে হচ্ছে পরিমাপের ত্রুটি। দেখো, যেকোনো কিছু একটা পরিমাপ করলে কিন্তু আমাদেরকে ত্রুটি থাকবে। ত্রুটি থাকতে পারে। কারণ সেটা যান্ত্রিক ত্রুটির কারণে হোক, ব্যক্তিগত ত্রুটির কারণে হোক বা যেকোনো কারণেই হোক, ত্রুটি কিন্তু থাকতেই পারে। তো এই ত্রুটি যা আছে, এই ত্রুটি হচ্ছে তোমার ২ প্রকার। আবার দেখছি, ত্রুটি হচ্ছে প্রধানত কত প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে, দেখো, পরম ত্রুটি, অ্যাবসোলিউট এরর। আচ্ছা, পরম ত্রুটি, অ্যাবসোলিউট এরর। আরেকটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পরম ত্রুটি কি? দেখো, কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের যে পার্থক্য, এই পার্থক্যকেই পরম ত্রুটি বলা হয়। আবার কোনো একটা রাশির প্রকৃত মান, তুমি একটা স্কেল মাপছো, মানে মাপার পরে এটা আসলে মাপটা কতটুকু দৈর্ঘ্য হওয়ার কথা, এইটুক না হয়ে অন্য হয় দৈর্ঘ্যটা কম হইছে, না হয়তো বা একটু বড় বেশি হইছে। এই যে বিষয় এইটাই তোমার হচ্ছে পরম ত্রুটি। তার যে তাদের মাঝে যে পার্থক্য, ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে পরম ত্রুটি। তাহলে পরম ত্রুটি কি? আবার বলছি, কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে। এখন এই পরম ত্রুটির অপর নাম কি? পরম ত্রুটির অপর নাম হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি। আবার এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে, এই চূড়ান্ত ত্রুটিটাকে অনেক সময় বলা হয় হচ্ছে সবচেয়ে সম্ভাব্য ত্রুটি। সবচেয়ে সম্ভাব্য ত্রুটি। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি, যদি পরম ত্রুটি কোথাও উল্লেখ থাকে, হ্যাঁ? ওই জায়গায় তোমার চূড়ান্ত ত্রুটি তাই আমরা ধরে নিব। আর চূড়ান্ত ত্রুটি থাকা শব্দের অর্থ হচ্ছে পরম ত্রুটি থাকা, বা সবচেয়ে সম্ভাব্য ত্রুটি বলতে আমরা বুঝি হচ্ছে পরম ত্রুটি। দেখো, এখানে সবচেয়ে সম্ভাব্য ত্রুটি যেটা আছে, এই শব্দটা এটা খুব ইম্পোর্টেন্ট। সামনে কিন্তু এই শব্দের অনেক জাল আছে। এই শব্দটা দিয়ে অনেক কিছু হয়ে যাবে, যে তোমার এরকম হবে, তুমি কনফিউশন পড়বে। তুমি কনফিউশনে পড়বে এটা সঠিক না ভুল। ওই সময় কিন্তু আমার এই কথাগুলো তোমাকে লাগবে ম্যাথ করার সময়। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে, হ্যাঁ, এখন আমরা